এখন যে ছবিতে অভিনয় করছি সেটা শাকিব খান অভিনীত বরবাদ। তো বাণিজ্যিক ছবিতে আমাকে কেমন মনে হয় আমি সেটাই দেখার অপেক্ষা। প্রথম শুতেই দর্শক গম গম করছে, আপনার সিনেমা আপনি অভিনয় করেছেন, কেমন লাগছে অনুভূতিটা? সিনেমা তো দর্শকদের জন্যই বানানো হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো দর্শক দেখে আমারও ভালো লেগেছে, কারণ যেই ধরনের ছবিটি বানিয়েছে অমিতাভ, ঠিক সাধারণ দর্শকরা এই ধরনের ছবিতে এই ধরনের এত উপস্থিতি হবে আমি আসলে অতটা ভাবিনি আর কি। সে কারণে অনেক ভালো লাগছে। আচ্ছা, আসলে দাদা আপনি একজন আর্টিস্ট, আপনার নিজের অভিনয় যখন আপনি পর্দায় দেখেন তখন আপনার অনুভূতিটা কি হয়? নিজে দেখে যখন আমার অনুভূতিটা বেশিরভাগ ক্ষেত্রেই আমি আমার ভুলগুলো ধরতে পারি আর কি, যে আমার ঠিক কাজটা মানে আমি যেভাবে ভেবেছি হয়নি, সেটা আমার কারণেই। কিন্তু এই ছবিটি দেখে আমার মনে হয়েছে যে সেটা বিশেষ করে এই টিমের সহযোগিতার কারণে হয়তো আমি বোধহয় আমার চাইতে অনেক ভালো অভিনয় করেছি, আমার কাছে সে মনে হয়েছে। আচ্ছা, আপনার কো আর্টিস্ট যারা ছিলেন, মোমেনা আপা, তারপর নভেরা বা আরও যারা ছিলেন, স্বপন ভাই, শুভ, এদের অভিনয় আপনার কাছে কেমন লাগলো? আসলে তারা ক্যারেক্টারটা কতটা ফুটিয়ে তুলতে সেই পেরেছে? তো বললাম যে আসলে একজন অভিনেতা যখন অভিনয় করে, সে তো অভিনয় করে না। অ্যাক্টিং ইজ নাথিং বাট ইউ ক্যানট অ্যাক্ট, ইউ ক্যান অনলি রিয়্যাক্ট। আচ্ছা, আমি শুধু সেই রিয়াকশনটাই দিতে পারি। তো আমার সব অভিনেতারা যারা ছিলেন তারা যদি ভালো অভিনয় না করতেন, তাহলে আমি যে বললাম আমি ভালো অভিনয় করেছি সেটা কোনোদিনই সম্ভব না। আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে দাদা, এখন যদি আপনার বিষয়ে জানতে চাই, আপনি সমসাময়িক আর কোন কোন কাজে এঙ্গেজ আছেন বা আপনাকে আর কি কি কাজে আমরা খুব শিগগিরই দেখতে পাবো? খুব শীঘ্রই আমি তো বেশিরভাগ নাটকেই, সিরিজ নাটক কিংবা 1 ঘন্টা নাটক, টেলিফিল্ম, এগুলোতেই কাজ করি। সিনেমাতেও কাজ করি আমি। আমার আরও 2-3টে ছবি রিলিজ হওয়ার অপেক্ষায় আছে। কারেন্টলি একটা ছবিতে অভিনয় করছি। আমি সাধারণত বাণিজ্যিক ছবিতে খুব একটা অভিনয় করিনি, তবে এখন যে ছবিতে অভিনয় করছি সেটা শাকিব খান অভিনীত বরবাদ। আচ্ছা, যে ছবিটির দাদা, শুটিং অধিকাংশই বোম্বে, কলকাতায় হয়েছে, ঢাকাতেও আছে। ঢাকাতেও সামনে শুটিং আমি করব, 30 তারিখেই সম্ভবত ওই ছবির শুটিং শেষ হবে। তো বাণিজ্যিক ছবিতে আমাকে কেমন মনে হয় আমি সেটাই দেখার অপেক্ষা আছে। দাদা, বরবাদ সিনেমায় সাকিবের সঙ্গে সরাসরি শুটিং করার না, আমার এখনো একটা দৃশ্য আছে, আমি মানে স্ক্রিপ্টে দেখেছি, এখনো সেটা শুটিং হয়নি। আচ্ছা, দাদা আপনি ছোট এবং বড় পর্দা উভয় পর্দায় আপনি কাজ করেছেন, চ্যালেঞ্জ কোনটায় বেশি, ছোট পর্দায় নাকি বড় পর্দায়? কি ধরনের চ্যালেঞ্জটা? আসলে মাধ্যম আমার কাছে চ্যালেঞ্জের নয়, মাধ্যম হয়েছে আমার নিজেকে নিয়ে। মানে আমি ক্যারেক্টারটা করতে পারবো কি না, সেটা যে কোনো মাধ্যমে, টিভি, স্টেজ অথবা সিনেমা, যাই হোক, একটি ক্যারেক্টার যখন অফার আসে আমাকে অভিনয় করার জন্য, তখন সেটা ঠিক মতো করতে পারবো কি না সেটাই আমার কাছে চ্যালেঞ্জ হয়ে যায়।